আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার বাসা নেত্রকোনা, কিন্তু আমার শ্বশুর বাড়ি হচ্ছে দিনাজপুর। আমাদের এলাকার অনেক মানুষই আমাকে প্রশ্ন করে কিভাবে ভুট্টা কি করে। তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ভিডিও শুরুতেই একটা কথা বলবো। অনেক কষ্ট করে আমি আর সাহালে ভিডিও বানাই, কিন্তু আপনারা কেউ আমার পেজটা ফলো করেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দিবেন। এখন আসি মূল কথাতে, ভুট্টা কিভাবে কি করে। এই যে এইভাবে ভুট্টা ক্ষেত থেকে তুলে তারপরে ভুট্টাগুলা বাড়িতে নিয়ে রাখে। সব জমি থেকে ভুট্টা উঠানোর পরে এগুলাকে বাড়িতে নিয়ে একসাথে করে রাখা হয়। আমাদের নেত্রকোনাতে ধান মারা দেওয়ার সময় যে মেশিনটা ব্যবহার করা হয়, এখানেও ভুট্টা মারার জন্য সেই রকম একটা মেশিন আছে। এই মেশিনটা আমাদের এলাকার মেশিনের মতো না, দেখতে একটু অন্যরকম, কিন্তু কাজ কিন্তু একই, সিস্টেমও কিন্তু একই। এভাবে ভুট্টাগুলো রাখার পর সবাই মিলে একসাথে করে এই ভুট্টাগুলো বাইরে নিয়ে আসা হয় এবং বস্তা করে রেখে দেওয়া হয়। আর যখন মেশিন আসবে তখন মেশিনের ভিতরে এগুলো দেওয়া হবে। এই নিয়ে আমি দুইবার ভুট্টা মারার সময় আমি দিনাজপুরে ছিলাম। আমি কিন্তু ওদেরকে হেল্পও করেছি, অনেক কাজও করেছি। অনেকেই ভাবতে মনে হয় যে আমি করতে পারবো না, না আমি করতে পেরেছি। এই যে মেশিন চলে আসছে, এখন কিন্তু মেশিন স্টার্ট দিবে। এদিকে কিন্তু সাহাল কিন্তু অনেক দুষ্টামি করতেছিল। আর এই ভুট্টা মারার সময় কিন্তু অনেকেই এসে হেল্প করে। তারা কিন্তু কোনো পারিশ্রমিক নেয় না, শুধু তারা এই যে ভুট্টার ভিতর থেকে যে মোসাটা বেরোয় এটা নিয়ে যায়, এটা দিয়ে তারা রান্না করে, মানে লাকড়ি হিসেবে ব্যবহার করে। এগুলাকে রোদ্রে শুকাতে হয় না আলাদাভাবে, এগুলো এমনিতেই কিন্তু অনেক জ্বলে। এই যে দেখেন মেশিনের ভিতরে এখন বস্তা ঢুকাই দিতেছে, আর এই দিক দিয়ে ঢুকাচ্ছে আর অন্য দিক দিয়ে ভুট্টাগুলো বের হচ্ছে। ওইদিকেও কিন্তু দুজনে বস্তা ধরছে। আর ভুট্টাগুলোর কিন্তু অনেক ওজন, একটা বস্তাতে প্রায় 2 মণ করে ভুট্টা ধরে। এই যে এই দিক দিয়ে বের হচ্ছে আর দুইজনে বস্তায় ঢুকাচ্ছে, আর মাঝখান দিয়ে কিন্তু মুসাগুলা দূরে চলে যাচ্ছে। সেম আমাদের এদিকে ধান মারার মেশিন যেরকম খেরগুলা সামনে দিয়ে চলে যায় এবং ধানগুলা নিচ দিয়ে পড়ে, এরকম সেম একই রকম মেশিন। তবে আমি মনে করি ধানের থেকে ভুট্টার পরিশ্রম একটু বেশি হয়, কারণ ভুট্টার ওজন বেশি। আমরা যেমন একটা ডালিয়া দিয়ে এক ডালিয়া ধান নেই, খুব সহজে নিতে পারি, কিন্তু ভুট্টার সময় এক ডালিয়া ভুট্টা কিন্তু সহজে কেউ নিতে পারে না, কিন্তু নিতে তো হয়ই, অনেক পরিশ্রম হয়। আর ভুট্টার দামও বেশি ধানের থেকে, পরিশ্রম যেমন তেমন টাকা। তবে হ্যাঁ, আমি কখনো ভুট্টা দেখি নাই, জীবনের প্রথমে দিনাজপুরে এসে কিন্তু ভুট্টা দেখলাম। আর আমাদের এলাকার যারা আছেন ভুট্টা দেখতে চান বা ভুট্টা কখনো দেখেন নাই, চলে আসবেন, আপনাদের জন্য দাওয়াত রইলো। সবাই আসবেন, ভুট্টা ক্ষেত ঘুরে দেখবেন, ভুট্টা কেমনে মাড়াই করে তা দেখবেন। প্রয়োজনে ভুট্টা নিয়ে যাবেন সাথে করে, সমস্যা নেই। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।